আজ আমরা আলোচনা করব 2026 সাল মিথুন রাশির কেমন যাবে। সামগ্রিকভাবে বলা যায় এই বছর আপনাদের পরিবর্তন, সুযোগ, নতুন সূচনা ও মানসিক পরিণতির বছর। গুরু বৃহস্পতি ও শুক্র আপনাদেরকে বিশেষ সহায়তা দেবে, তবে শনি কয়েকটি ক্ষেত্রে বা কিছু কাজে দেরি করাতে পারে। তবে ভেঙে পড়ার কিছু নেই, সেই সমস্ত কাজও আপনাদের হবে, হয়তো একটু দেরিতে। সমগ্র বছরটি সবচেয়ে ভালো যাবে শিক্ষা, প্রেম, সৃষ্টিশীলতা, বিদেশযোগ এবং আধ্যাত্মিকতা এই বিষয়গুলোকে নিয়ে। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে, তবে চাপে পড়ে সিদ্ধান্ত নিলে ভুল হয়ে যেতে পারে। যে কোনো সিদ্ধান্ত ঠান্ডা মাথায় ধীরে সুস্থে নেবেন। শিক্ষা সম্পর্কে আলাদাভাবে বলতে গেলে যাদের সামনেই পরীক্ষা রয়েছে তাদের অল্প চেষ্টাতেই মনোযোগ বাড়বে এবং ফলাফল প্রত্যাশার চেয়ে ভালো আসবে। এতদিন ধরে বিজ্ঞানে বা গণিতে যাদের দুর্বলতা ছিল সেই ভয় অনেকটা কেটে যাবে। উচ্চশিক্ষার স্টুডেন্টদের বিদেশে পড়তে যাওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। রিসার্চ, মাস্টার্স বা পিএইচডির জন্য এটি একটি বিশেষ বছর বলা যায়। আর্টস, মিডিয়া, ল্যাঙ্গুয়েজ, ডিজিটাল স্কিল এগুলোতেও সাফল্য আসতে চলেছে এই বছর। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি থেকে জুন প্রস্তুতির সেরা সময় বলা যায়, এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সেই প্রস্তুতির ফল পাওয়ার সময়। সামগ্রিকভাবে বলা যায় শিক্ষার্থীদের জন্য এই বছরটি শক্তিশালী একটা সময়। চাকরিজীবীদের ক্ষেত্রে বছরটি বেশ ব্যস্ততাময় তবে অগ্রগতিমূলক। যারা চাকরি খুঁজছেন এই বছর নতুন চাকরি পাওয়াটা তাদের কাছে অনেকটা সহজ হবে। আর যারা চাকরি অলরেডি করছেন তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। বিদেশি প্রজেক্ট বা অনলাইন কাজের বেশ কিছু সুযোগ আসবে আপনাদের অনেকের কাছে। টিম লিডার এবং ম্যানেজমেন্টের দায়িত্ব আসতে পারে আপনাদের কাছে। তবে কিছু বিষয়ে আপনাদেরকে সচেতন হতে হবে। জুন থেকে আগস্টের মধ্যে আপনার পেছনে অফিস পলিটিক্স বাড়তে পারে, সেই দিকে সচেতন থাকবেন। হঠাৎ রোল পরিবর্তনে কিছু অস্বস্তি বাড়তে পারে আপনাদের মধ্যে, এর জন্য আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকবেন। কাজের সময়ের বাইরেও অতিরিক্ত সময় ধরে আপনাদের অনেককেই কাজ করতে হবে এই বছর। ব্যবসায়ীদের জন্য এই বছর মিশ্র ফল দেখা গেলেও সফলতার ইঙ্গিত রয়েছে। ছোট ও মাঝারি ব্যবসার ক্ষেত্রে গ্রাহক বাড়বে। যারা ডিজিটাল মার্কেটে রয়েছেন সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ থেকে ভালো ফল পাওয়ার লক্ষণ রয়েছে এই বছর। যাদের বড় ব্যবসা রয়েছে বিদেশি ক্লায়েন্ট যোগ রয়েছে তাদের। নতুন শাখা বা ব্রাঞ্চ খোলার সম্ভাবনা রয়েছে এই বছর। তবে মার্চ থেকে এপ্রিলের মধ্যে আপনার অর্থ আটকে যেতে পারে। ওই সময়টা সাবধানে চিন্তাভাবনা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন। ভুল বিনিয়োগ এড়িয়ে চলুন, অন্যথায় বিপদে পড়বেন। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকে সচেতন থাকবেন, না হলে সেখান থেকে ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। তবে 2026-এ অর্থভাগ্য আপনাদের খুবই ভালো বলা যায়। ইনকাম বাড়বে, সঞ্চয় বাড়বে, পুরনো টাকা ফেরত পাওয়ার যোগ রয়েছে। শেয়ার বা মিউচুয়াল ফান্ডে লাভের মুখ দেখতে চলেছেন এই বছর আপনারা। তবে ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে খরচ বাড়বে এবং আগস্ট ও সেপ্টেম্বরে অযথা ঝুঁকি নেবেন না। প্রেমের ক্ষেত্রে 2026 পজিটিভই বলা যায়। যাদের প্রেম আছে তাদের সম্পর্ক গভীর হবে, ভুল বোঝাবুঝি মিটবে। ডিসেম্বরে অনেকের বিয়ে অথবা বিয়ের আলোচনা শুরু হতে পারে। আর যাদের প্রেম নেই ফেব্রুয়ারি থেকে মেয়ের মধ্যে নতুন প্রেমের সূচনা হবে। অনেকের সোশ্যাল মিডিয়া বা বন্ধুর মাধ্যমে সম্পর্ক হতে পারে। তবে কয়েকটা বিষয়ে আপনাদের সতর্ক হওয়া দরকার। ঈর্ষা, ভুল ধারণা এই সমস্ত জিনিসকে মনের মধ্যে জায়গা দেবেন না। অতিসংবেদনশীলতাও আপনাদের সম্পর্ক নষ্ট করতে পারে। জুলাই থেকে আগস্ট এই সময়টা খুব সাবধানে থাকবেন। অযথা ভুল বোঝাবুঝি, ঝামেলা এসব থেকে সম্পর্কে ভাঙন ধরতে পারে। যারা দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনে রয়েছেন তাদেরকে বলবো পরিবারের জন্য এটি বেশ ভালো বছর। সঙ্গীর সঙ্গে আপনার বোঝাপড়া বাড়বে। দাম্পত্যে নতুন পরিকল্পনা যেমন বাড়ি, গাড়ি, সন্তান এসব হতে পারে। তবে এপ্রিল ও মে ছোটখাটো ভুল বোঝাবুঝি আসতে পারে আপনাদের মধ্যে। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে এই বছর মোটামুটি ভালোই বলা যায় আপনাদের।
স্ট্যামিনা বাড়বে, আগে যে সমস্ত রোগে কষ্ট পেয়েছেন সেসব থেকে অনেকটাই রিলিফ পাবেন। মানসিক শান্তি বাড়বে। তবে এই বছর আপনাদের ঘুমটা খুব কম হতে পারে, সেখান থেকে ক্লান্তি আসবে। মেজাজটাও কখনো কখনো খিটখিটে হয়ে যেতে পারে। হজমে সমস্যা দেখা দেবে। মার্চ ও এপ্রিল এই দুটো মাস একটু সাবধানে থাকবেন, জ্বর, ইনফেকশন এসব দেখা দিতে পারে। নিয়ম করে বিশ্রাম নেবেন। নিয়মিত ঘুম ঠিক হচ্ছে কিনা খেয়াল করবেন। মেডিটেশন এর মাধ্যমে মন স্থির রাখবেন। পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। 2026 সালে আপনার আধ্যাত্মিক উন্নতি সবচেয়ে বেশি হবে। এই বছর আপনার যোগ ও মেডিটেশনে আগ্রহ সবথেকে বেশি বৃদ্ধি পাবে। মন্দির বা তীর্থযাত্রায় মন টানবে। পুরনো অনেক কামনা বাসনাগুলোকে বোঝা বলে মনে হবে। অন্তর্দৃষ্টির শক্তি আগের থেকে অনেক পরিমাণে বেড়ে যাবে। বছরের শুরুতে বেশ কিছুটা চাপ থাকলেও মধ্যভাগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং বছরের শেষে গভীর মানসিক শান্তি উপভোগ করবেন আপনারা। পরিবার ও প্রেম জীবনের উন্নতির কারণে মন ভালো থাকবে আপনাদের। আজ এখানেই শেষ করছি। আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে কুষ্টি বিচার করাতে চান বা ডিটেলে আপনার ভাগ্য সম্পর্কে জানতে চান, তাহলে দয়া করে এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চেম্বারে এসে দেখা করবেন।